সকালে ঝিনাইদহের কালীগঞ্জের নিজ বাড়ির সামনে আসেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তাকে ঘিরে রাখেন শত শত নেতাকর্মীরা। প্রিয় নেতার মরদেহের খোঁজ পাওয়া গেল কিনা তা জানতে চান তারা। এ সময় পিতাহারা ডরিনকে সান্ত্বনা দেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা জানান, মৃত্যু নিশ্চিত হওয়ার 2 দিন পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনারের মরদেহ উদ্ধার করতে না পারায় হতাশ তারা। শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে চান স্থানীয় এলাকাবাসী ও নেতাকর্মীরা। আমাদের আকুল আবেদন যে এই কিলারকে বাংলার মাটিতে এনে এর তৃণমূল পর্যায়ে যদি করা হয়, কারা কারা এর সাথে জড়িত আছে এর শিকড়ে উঠিয়ে ফেলা হবে। যে কোনো অংশ উদ্ধার হোক সেটাই আমরা চাই এবং সেটাকে আমরা লাশ মনে করে এই আমাদের পারিবারিক গোরস্থানে আমরা দাফন করব। আমরা আসলে এতটাই শোকার্ত যে আসলে কথার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। সব মানুষের মাঝে মাঝে সবসময় সে চলাফেরা করেছে, সে সুখ নিজের সুখ বিসর্জন দিয়ে, আর সেই মানুষকে এরা নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যার আমরা বিচার চাই। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থার কথা জানিয়ে পিতা হত্যার সুষ্ঠু বিচার পাবেন বলে আশা করেন ডরিন। উপরে যদি আল্লাহ যদি থাকে আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আল্লাহ অবশ্যই আছে, আল্লাহ বিচার করবে, সুষ্ঠু তদন্ত হবে, এর সর্বোচ্চ শাস্তি আমি চাই। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। 13 মে তাকে কৌশলে কলকাতার নিউটাউন এলাকার একটি আবাসিক ভবনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকারীদের মধ্যে 3 জন আটক থাকলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।